তরুণী ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনায় জুনিয়র ডাক্তারের কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার তরুণীর রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বাংলা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শনের সামিল হয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাদের দাবি ন্যায় বিচার অবিলম্বে এই খুনের কিনারা করতে হবে এবং প্রকৃত দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। আজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির সামনে ডাক্তারি পড়ুয়াদের একাংশ প্লাকার হাতে স্লোগান দিতে থাকে। তবে একমাত্র এমার্জেন্সি ছাড়া আউটডোরের সমস্ত বিভাগ এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে বিপাকে পড়েছে দূর থেকে আসা রোগী ও তার পরিবারের লোকজনেরা। সকাল থেকে লাইন দেওয়ার পর অবশেষে ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের, যে কারণে চাপা ক্ষোভ দেখা গেল তাদের মধ্যে। কতক্ষণ চলবে আর কি নিয়ে আন্দোলন? দেখুন, আপনি সবাই জানেন যে গতকাল আমরা খবর পেয়েছি যে আরজিকর মেডিকেল কলেজের একজন সেকেন্ড ইয়ার পিজিটি সে নিজের কর্তব্যরত অবস্থায় তার রেস্ট নেওয়ার রুমে তাকে পরের দিন সকালবেলা ধর্ষিত অবস্থায় পাওয়া গেছে এবং এই নির্মম ঘটনার প্রতিবাদেই আমাদের এই আন্দোলন এবং এই আমাদের আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই আন্দোলন এখন চলবে যতদিন না পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি, কোনো আমরা এর কোনো সুরাহা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন। কি চাইছেন মূলত? দেখুন, আমরা জাস্ট এতটুকুই চাইছি যে আমরা কর্তব্যরত অবস্থায় যাতে আমরা নিজেদের নিরাপত্তাটুকু পাই, এতটুকু দাবি আমরা জাস্ট রাখি। না, এমার্জেন্সি এবং ওয়ার্ড পরিষেবা চালু আছে, শুধুমাত্র ওপিডি পরিষেবাই বন্ধ আছে। কোনো রোগী, কোনো এমার্জেন্সি রোগী যাতে সমস্যায় না পড়ে সেই দিকটা আমরা অবশ্যই দেখছি, কিন্তু আমরা চাই যে এই প্রতিবাদে যত আমরা সাধারণ মানুষকেও আমাদের সাথে পাই। যদি আমরা আমার নাম অঙ্কিত সরকার। এই ব্যাপারে মানে এর থেকে বাজে দুঃখজনক ঘটনা হতে পারে না, ঠিক আছে? মানে আমরা তো এর আগেও খবরে অনেকবারই শুনেছি ডাক্তারদের উপরে এরকম অত্যাচার করা হচ্ছে, ডাক্তারকে পিটিয়ে চলে যাওয়া হচ্ছে হসপিটালের মধ্যে, কিন্তু একটা অন কল ডিউটিতে আছে একটা ডক্টর, তাকে তার সেমিনার রুমে ঢুকে রেপ করে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। মানে কতটা নিচে নেমে গেছে সমাজ। কোথায় আমাদের সিকিউরিটি, কোথায় আমাদের সুরক্ষা? সিসিটিভি কই? এখনো অপরাধীকে ধরা হয়নি কেন? অপরাধী শাস্তি পাইনি কেন? তো আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্টে বসেছি, সমস্ত এমার্জেন্সি পরিষেবা চলছে এখনো, ওগুলো কিছু বন্ধ হয়নি। আমরা শান্তিপূর্ণ প্রোটেস্টে বসেছি। আমরা চাই যত তাড়াতাড়ি অপরাধীর শাস্তি হোক আর আমাদের সিকিউরিটি যেন আরো বাড়ানো, এটাই আমাদের দাবি। অবশ্যই আতঙ্কে আমি ভুগছি, আমার পুরো পরিবার ভুগছে, আমাদের পুরো মেডিকেল ফ্যাটার্নিটি সবাই আতঙ্কে ভুগছে। এগুলো মানে কল্পনাও করা যায় না যে একটা হসপিটালে এরকম নৃশংস একটা ঘটনা ঘটে যেতে পারে। কি চাইছি আমরা? সিকিউরিটি চাই। আমরা চাই যে হ্যাঁ, জাস্টিস হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল জাস্টিস পাই যেন, এটাই আমাদের দাবি। আমার নাম সানা পারভীন।